হ্যাঁ তোমরা একটু চুপ করো। কুদ্দুস, তোমার কিছু বলার আছে? চাচা, কথা আমার একটাই, আমি ঘরে নিতে চাই। ঘরে নিতে চাইলেই হবে? ওই যখন তালাক দিলে তখন তো দরদ ছিল কোনো। বা আর এরাম হবে না, আমার ভুল হয়েছে। শুধু ভুল স্বীকার করলে হবে না, তুমি যে কামটা করেছ তোর খিসারত দিবি কেডা? তোমরা চুপ করো তো, ওরে কিছু ক্ষতি দাও। চাচা, এবারের মতো আমার মাফ করে দেন, আমি রাগের মতো আমি আর তালাক দিয়েছি চাচা। তা তো আমরা বুঝতে পারিছি, কিন্তু ধর্মমতে আম্বিয়ার তালাক হয়ে গেছে। এখন ইচ্ছে করলেই তো তুমি তারে ঘরে নিতে পারো না, সমাজের তো একটা নিয়ম কানুন আছে। কি কও তোমরা? হাজী সাহেব, কুদ্দুস কচ্ছে ও আম্বিয়ারে ঘরে নিতে চায়, তাই এই ব্যাপারে আম্বিয়ার মতটাও তো জানা দরকার। ওই মাইয়া মানুষের আবার মত কি রে? না না, এই কথাটা তুমি ঠিক করলে না। এটা এখন কুদ্দুসির একার ব্যাপার না, তাই আম্বিয়ারও মতামতের দরকার আছে। শোনো তোমরা, কুদ্দুস আর আম্বিয়া যদি আবারও ঘর করতে চায় তাহলে আমাদের সমস্যা করে, কিন্তু শরীয়ত মোতাবেক কাজ করতে হবে। কি কও তোমরা? চাচা, এই দুইজন যদি ঘর করতে চায় তাহলে আর সালিশ কেন? ওই কি করছো তুমি? কথাবার্তা একটু হুশ করে কও, আমরা কেন ফাজলামি করতে আইছি? আমি কি তাই কইছি? তুমি আন্দাজা চড়তেছো কি জন্য? তোমরা এরকম করলে কি বিচার করা যাবে না? শোনো তোমরা, এখন কুদ্দুসের ব্যাপারে একটা রায় দিতে হবে। হাজী সাহেব, ওই আজাদ দোষেরটা জরিমানা করে দেন, আর বিচার তোমরা চুপ করো, চুপ করো, আমার কথা শোনো। হাজী সাহেব এখন কুদ্দুসের ব্যাপারে রায় দিবি। শোনো শোনো তোমরা, যা হবার হয়েছে। কুদ্দুস যদি আবার আম্বিয়ারে ঘরে নিতে চায় তাহলে আম্বিয়ারে হিল্লে বিয়ে দিতে হবে, অর্থাৎ আরেকজনের সাথে বিয়ে দিতে হবে। সেই স্বামী যদি কিছুদিনের মধ্যে তারে তালাক দেয় তাহলে 3 মাস 10 দিন পর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কুদ্দুসরে আমরা আবার আম্বিয়ার সাথে বিয়ে দিয়ে দেব। চাচা, এবারের মতো আমার মাফ করে দেন চাচা, আমার জন্য বাচ্চার কথা ভাইবে চাচা। চাচা, এবারের মতো আমার মাফ করে দেন চাচা। কি করো বৌমা, এইটা তুমি খাবা, বুড়ো ছাগলের খাওয়াই কি কাজ, এটা তোমার দরকার। আব্বা, আপনি সারাদিন মেলা কাজ করেন, তাই আপনার খাতি হবে। বৌমা, তোমার হাতের রান্না একেবারে তোমার শাশুড়ি আম্মার মতন। তোমার শাশুড়ি আম্মা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রাঁধত, সেই স্বাদ আজ আমার মুখে লেগে রয়েছে। কেটা জানি নাম করতেছে, তোমার শাশুড়ি আম্মার কথা মনে হলে পারে এরকম কিছু একটা হয়ে যায়। বৌমা, গত রাত্রিরে তোমার শাশুড়ি আম্মার স্বপ্ন দেখিছে, মুখখান বড় শুকনো ছিল, কি জানি কি বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারল না। ফজরের আজান পড়ে গেল, আমার ঘুমটাও ভেঙে গেল। আম্মা মনে হয় কষ্টে আছে, শুক্রবার দিন জুম্মায় মিলাদ দিতে হবে। আমি ঠিক করেছি আগামীবার তোমার শাশুড়ি আম্মার নামে হজ করব। সত্যি করছেন আব্বা? তাহলে তো খুব ভালো হবে। লাইলে, 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 কে লাইলে? গেল ওখানে? লাইলে, ওই যে নবাব পুত্র রাজ্য জয় করে এলেন। শোনো বৌমা, আজ যদি কোনো ঝামেলা করে আমারে ডাক দেওয়া।
কি হয়েছে ওরম করে চেঁচাচ্ছেন কি জন্য? গেলি কনে? সেই কখন তো রাখতেছি, কথা কানে যাচ্ছে না। আস্তে কোন আব্বা বাড়ি আছে। তো কি হয়েছে? আমি কি করে ভয় পাই নাকি? কি হয়েছে কি? টাকা ফিরেও গেছে নাকি? এই তো বুঝতে পারছিস। হ্যাঁ, তা না হলে আপনি বাড়ি আসবেন কি জন্য? বুঝতে পারছিস যখন ভালো হয়েছে। দে দে, আপাতত 100 দিতে হবে। নেই। নেই মানে? নেই মানে টাকা নেই। করছিস কি তুই? তোর ওদের সেদিন কয়ে গেলাম টাকার কথা। কলি টাকা আসে? সংসারটা কিরাম করে চলে আপনি খবর রাখেন? বুড়ো মানুষটা সারাদিন কষ্ট করে মরে, আর জোয়ান মানুষটা আপনি গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়ান। আপনার শরম করে না? না, করে না। তোরা তো জ্ঞানের কথা শুনার আমার সময় নেই। তুই টাকা বের কর কলাম। কলাম তো টাকা নেই। ও, মেলা ভালো ব্যবহার করেছিস তাই না? দাঁড়া, টাকা কি করে বার করতে হয় আমি জানি। বল টাকা দিবি কিনা, বল দিবি কিনা। মকবুল, যা, আজ আব্বার জন্য বাইসে গেলি, আবার আসবো। টাকা রেডি করে রাখবি কলাম। চাচা, সর্বনাশ হয়েছে। আম্বিয়া তো বিষ খায় মরিছে। হ্যাঁ কও কি? এখন থানা পুলিশ হবে না? এ নিয়ে তো চিন্তা করেন কি জন্য? আমরা কি ওরা মারিছি না কইছি তুই বিষ খা? কিন্তু আর দূর কিছু হবেন না। সমাজের কাম করতে গেলে এরকম একটু হয়। ও নিয়ে এত মাথা কামালি চলে? না, তবু যদি আরে করছি তো কিছু হবে না। থানা পুলিশে তোর খায় দেয় কাম নেই। কিটা কোনে বিষ খায় মূল্য তাই খুঁজে দেখে। আর এ নিয়ে যদি আপনারা তো টেনশন করতে হয়, তাহলে আমি মেম্বার আছি কি জন্য নীতি। চাচা, তাহলে যাই লাশের মাটির ব্যবস্থা করি গে। আচ্ছা, ও ভালো কথা চাচা, এই লাশে তো আবার জানা যাবেন না। তা জানাজা সারাই মাটি দেই। তুমি যা ভালো বুঝো করো, কিন্তু এই যে, আপনি আবার জানি কি চিন্তা করতেছেন? আরে এত চিন্তা করে সমাজের কাজ করা যাবে? আপনি হচ্ছেন এই এলাকার মানি লোক। আপনি যা কবেন গ্রামের সবাই মাইনে নেবে। তা চাচা, আমি যাই, আমার তো আবার মেলা ঝামেলা হবে না। আচ্ছা। শো, কিরে তুই আর খেলবি না? এই খেলবে কি হবে? পকেটে টাকা থাকলি তো খেলবে। তোরা কেউ ধার দিলি খেলতে পারি। জুয়ে ধার, ভালো কথা কইছিস তো। তুই তো নতুন বোর্ডে ধরতে পারিস। মালটা ভাগাইছিস বলো। শালা মুখ সামনে কথা কবি কলাম। কে? আমি কি খারাপ কথা কইছি? ভারী দেমাগ দেখাচ্ছিস রে। শালা হুশ করে কথা কবি কলাম। কি যে একার মুখে এফার মানে বলো। আরে যা যা, তোর মতো কত আমি দেখলাম, তুই কি করবি রে? যা তবিরিস শালা। আব্বা, দুধটুকু খায় নেন, আপনার আবার ওষুধ খাতে হবে।
বৌমা, তুমি যেরকম শুরু করিস আমি দিনকে দিন ছোট সওয়াল হয়ে যাচ্ছি। আমার মায়েরা বাইসে থাকলে আজ বুঝি তোমার মতন এরকম করতে পারতো না। আব্বা, আপনারা সারাই দুনিয়ায় আর কিডা আছে আমার? সেই ছোটবেলায় বাপ মরে গেছে, তারপরের থেকে বাপের আদর কি জানি না। মামার সংসারে কষ্ট করে মানুষ হয়েছি, আপনাদের পারে আমি সব কষ্ট ভুলে গেছি। আমার দুটো সওয়াল আরবে থাকে, মকবুলটা বাউন্ডেলের মতন। বাড়ি আমি বুড়ো মানুষ, একলা কিরম করে থাকি, তাই বড় শখ করে মকবুলটারে বিয়ে করলাম। ভাবলাম বিয়ে দিলি পরে বোধহয় সংসারই হয়ে যাবে না, কিন্তু হইল না। জানোয়ারটা তোমার চিনতেই পারল না, মাঝখানতে তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। আব্বা, আপনি এত চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি যে কি পাপ করিলাম, আল্লাহ তার শাস্তি আমার দিচ্ছে। আব্বা, আপনি অত চিন্তা করবেন না, আবার অসুস্থ হয়ে পড়বেন। না, আমার ক্ষতি না। ও আমার বংশের কলঙ্ক, ও আমার ছোট করে দিল। মানুষ এখন দেখলি পরে হাসাহাসি করে। ওরে আমি তেজ্য করতাম, না না আব্বা, খালি তোমার জন্য পারিনি। আপনি এমন কথা কবেন না। আপনি বাপ হয়ে ছেলেকে এসব কথা বললে আপনার ছেলের অমঙ্গল হবে। সত্যি বৌমা, শয়তানটা তোমার চিনল না। চাচা, ওই কুদ্দুস তো আজকাল বড্ড জ্বালাচ্ছে। হ্যাঁ, ও আবার কি করলো? ওই সেদিন শহরতে কজন সাংবাদিক আসলো, তাকে কি জানি সব উল্টা পাল্টা কথা বলছিল। ভাগ্যিস আমি ওই পথে সদরে যাচ্ছিলাম, আমার দেখে সুইটে বলে। তারপর তারপর কি, আমি তো বুঝতে পারলাম ঘটনা কি। আমি গিয়ে সাংবাদিক ভাইকে কি দরকার ছিল, আবার এগুলি করতে গেলে কেন? না, দরকার অদরকারের কিছু নেই। রোজ বিকেলে বৌমা আমার জন্য দুটো বিস্কুট বরাদ্দ করে। আজ তোমার জন্য এক কাপ চা বানাও। বৌমা, কি হলো? আমি দেখতেছি আব্বা। আপনি ওখানে কি করেন? না কিছু না। ওখানে টাকা নেই, সকালে আব্বা নিয়ে গেছে। দিলি কেন? আপনার টাকা আব্বাই তো রাখতে দিল। সেখান থেকে আমার জন্য কিছু সরাতে পারলি না? আমি তো সেদিন ধরে কই গেলাম। আপনি আমাকে চুরি করতে করছেন? অত শত বুঝি নেই, যেখান থেকে পারিস টাকা বের কর। অত টাকা দিয়ে কি করেন? জুয়ো খেলেন, লজ্জা করে না? চুপ! অত জ্ঞানের কথা কবি না কলাম। যেখান থেকে পারিস টাকা দে। আপনাকে আর একটা টাকাও দেবো না। লজ্জা করে না বউয়ের কাছে টাকা চান? লজ্জা? কিসের লজ্জা? আমার বাপেরে ভুলে বেলায় ভালোই কামাচ্ছিস, সেখান থেকে তো স্বামীরে টাকা দিবি, তাতে লজ্জা কিসের? চাচা, মকবুল মনে হয় সেইতে আছে। ওই তো এখন আমার একমাত্র জ্বালা, আমার বংশের কলঙ্ক। ওর জন্য মানুষের কাছে মুখ দেখাতে আমার লজ্জা হয়। চাচা, আমি কই কি ওরে সৌদি আরব পাঠায় দেন, ভালো হয়ে যাবে। সেই চেষ্টা কি করিনি? গেলবার পাসপোর্ট ভিসার নাম করে আমার কাছ থেকে নগদ 20,000 টাকা নিয়ে গেল।
তারপর আর কোনো খবর নেই, মনে হয় জুয়ো খেলে সব শেষ করেছে। 20,000 টাকা জুয়ো খেলে শেষ করেছে। কি আর করবেন চাচা, কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। আমার বাপ তুলে কথা কষ্ট কি জন্য মরা মানুষের কথা তুললে আপনার একটু বাজলো না? না, ছোট লোকের মেয়ের সাথে আমার কত ভদ্র ভাষায় কথা করতে হবে? আমার বাপ ছোট লোক না, আপনি ছোট লোক। কি তুই আমার ছোট লোক কইছিস? তোরে আমি ছোট লোক করছি। সালেন সালেন, আপনার লজ্জা করে আপনি আমার গায়ে হাত তুললেন। তোমার মুরব্বি কি ব্যবহার করছে? আরে একটা কথা কলি গলাম। কি করবেন আপনি? আপনার লজ্জা করে আপনি বইয়ের গায়ে হাত তুললেন। ছোট লোক কি তোর কোথাকে আমার জীবনটা শেষ করে দিল। কি যত বড় মুক্তা তত বড় কথা? তারা করে যাবি, ওরে আমি শেষ করে দেব। তুই আমার বাড়িতে বেরোয় যা, তা নাহলে তোর আমি ত্যায্য করবো। আমারে বের করে দিয়ে তোমরা সুখী থাকতে চাও? এই সংসারে আমি আগুন ধরায় দেবো। কি লাইলি ধরে লাইলি ধরে তুমি আমারে মারলে? লাইলি আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই সাহেব, ওই কাণ্ড রই ব্যাপার, আরেকটা মানুষ মারা যাবে, আরেকটা সালিশ হবে। ওই কাণ্ড রই ব্যাপার ভাই সাহেব, আরেকটা বিচার হবে। নাটক বেশ জমিয়ে উঠিছে, একেবারে টেলিভিশনের নাটকের মতন। কার কথা কচ্ছ? অত খুলিয়ে করতেই পারবো না, বুঝে নিতে হবে। বুঝতে পারলে না? আরে সারা জীবন ধরে পরের ঘরে বিচার করতেছে, এইবার নিজের ঘরের বিচার কি এরে করে তা দেখতে হবে। ও এইবার বুঝতে পারছি। শোনো, ও আলাপ করে লাভ নেই, দেখে না তোমরা কিচ্ছু হবে না। আরে বড় লোক মানুষের কিছু হয় না, এই বিচার সালিশ শুধু গরিব মানুষের জন্য। কি করছো তুমি? কিছু হবে না মানে? সমাজের একটা নিয়ম আছে না, সে কদ্দুস হোক আর হাজি সাহেব হোক। বাইরেও বহুত দেখেছি সালিশ করে কিটা, ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই হাজি সাহেব, মানে সব বড় লোক মানুষ, বুঝলে? ওদের বিচার হয় না। এই রসুনের কুয়া যেন এক জায়গায় মিলেছে, ওরাও সব এক। বিচার হয় শুধু এই গরিব কুদ্দুসের। আরে সেইটাই তো আমরা দেখতে চাচ্ছি। কি দেখবা? এই ছেলের তালাক দিয়া বউর যে এখনো বাড়ি রাখেছে, সেটা বেসরতি কাম না? আজ পর্যন্ত তার কিছু হচ্ছে? ইমাম সাহেব, কি যেন কতি চাচ্ছিলেন কন? কিরাম করে যে কই তাই ভাবতেছি। যা কতি চাচ্ছেন সরাসরি বলাই তো ভালো। না মানে আপনি হাজি মানুষ, সমাজে আপনার একটা মান সম্মান আছে না, তাই কইতেছিলাম যে আপনার বাড়িতে যে ঘটনাটা ঘটে গেল সেজন্য মানুষ খুব কানাঘুষা করতেছে হুজুর। আমি তো বলেছি সালিশ হবে, সালিশে আপনারা যা করবেন আমি তা মাইনে নেব। না, ওই সালিশের কথা হতিছে না হুজুর, কথা হতিছে লাইলি। ওই লাইলি এখনো আপনার ঘরে। তো কি হয়েছে? লাইলি আমার মেয়ের মতন। সেটা আমি জানি, কিন্তু সমাজ তো মানতিছে না হুজুর। না, লাইলি আমার মেয়ে, আমার এখানেই থাকবে।
সালিশ হবে। খুন করে ফেলবো। খুন পরে করো, আগে বিচার হবে, সালিশ হবে, তারপর খুন করো। ভাই তো, আরেকটা খুন হবে, ভাই তো, আরেকটা খুন হবে। আব্বা, আমারে নিয়ে আপনারা খুব সমস্যায় আছেন তাই না? না মানে আমি সব বুঝি আব্বা, কিন্তু আমি কনে যাব? আপনি তো জানেন আপনারা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তোমার কি আমি চলে যেতে বলেছি? তবু আমার জন্য সমাজে আপনার তোমরা যে পাপ করেছো সেই পাপের শাস্তি বুড়ো বয়সে আমার সহ্য করতে হচ্ছে। আব্বা, আপনার ছেলে তার ভুল বুঝতে পারছে, আপনি তারে ক্ষমা করে দেন। না, সে যে পাপ করেছে তার শাস্তি তারে পাওয়াই লাগবে। আব্বা, সত্যি কি আপনার ছেলে শাস্তি পাবে? কি বলতে চাও তুমি? আব্বা, আমি বলতে চাচ্ছি কুদ্দুস কি শাস্তি পাইল, আম্বিয়া মরিল কেন? এটাই সমাজের নিয়ম। তুমি আমি ইচ্ছে করলে কি একটি ভারতী পারবো? আব্বা, আমি অশিক্ষিত মানুষ, আমি এত কিছু বুঝি না। আমি শুধু বুঝি মানুষ ধর্মের পথে যায় শান্তির জন্য। এখানে এত অশান্তি কেন? চুপ করো, চুপ করো। তোমাদের পাপের ফল তোমাদেরই টানতে হবে। আব্বা, আমি যদি আপনার মেয়ে হতাম। আর একটা কথাও না, তুমি ভেতরে যাও, আমার আর বিরক্ত করবে না। আমার একটু একলা থাকতে দাও। রে ভাই বলে যায় আজব ঘটনা, লাইলি মজনুর প্রেম কাহিনী বলিতে যে মানা, তবু বলে যায়, তবু বলে যায়। হায় রে হায় কাঁঠাল বাড়ি গ্রামে মজনু যে এক বাস করে, মকবুল যে তার নামে, বাপে হাজি মিয়া, বাপে হাজি মিয়া দিল বিয়া পুত্র মকবুলে। পরীর মতো সুন্দর কন্যা আইলো যে তার ঘরে, বরণ কাঁচা সোনা, বরণ কাঁচা সোনা। আরো আছে গুণের বাহার, রূপে গুণে লাইলি সম পাওয়া বড় বার। শ্বশুর হাজি মিয়া, শ্বশুর হাজি মিয়া বিয়া দিয়া ছেলের তরে কয়, সংসারী হো বাবা এবার বেশি নাই সময়। ছেলে মকবুল মিয়া, ছেলে মকবুল মিয়া বন্ধু নিয়া তাই জুয়া খেলে, সারাদিন ফেরে না বাড়ি স্বভাব বাউন্ডলে। হায় রে মকবুল মিয়া, হায় রে মকবুল মিয়া লাইলি পায়া সুখ নাহি পা, সুখে থাকতে মকবুলের ভূতে দেখিলাই। একদিন ঘটলো একদিন ঘটলো দাঁড়া বল। থামলি? আরে ছাড়ো মিয়া ছাড়ো, ওইরাম মিজাজে বউরে দেখায় যা। বউ বউ কই? সেটা তালাক হয়ে গেছে।
ও তো আত্মহত্যা করেছে, ওর জানাজা হবে না। ও 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 আত্মহত্যা করেছে, ওর জানাজা হবে না। হুজুর, অবশ্য হাজি সাহেব কয়দিন লাইলিরে অন্য কোথাও রাখতে পারে। আমার বাড়িতে রাখতে চাইলেও কোনো অসুবিধা নেই। হাজার হোক, এটা হাজি সাহেবের প্রাইভেট কেস। ঠিক আছে, আমি হাজির সাহেবরে বুঝাই বলবা না। ঠিক আছে। হুজুর, এই আর একটা কথা, কি? মকবুল লালিরে ঘরে নিতে চাইলে তো তারা হিল্লে বিয়ে দিতে হবে, সে তো আপনারা জানেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ঘটনাটা একটু চিনা জানা মানুষের মধ্যে ঘটলে ভালো হতো না? না না না, আপনি যা ভাবতেছেন তা হবে না নে। ওলি কি করবে না, তখন তো আফসোস করে কুল পাবেন না। তাই করছিলাম যে আপনারা যদি রাজি থাকেন তাহলে আর আমি কোনো আপত্তি করবেন না। না না, আমি না হয় লাইলিরে। এটা আপনি কি কন? ঘরে আপনার 2 বিবি আছে না? আরে সেই জন্যই তো আমি হলাম বিশ্বস্ত। আর তাছাড়া গ্রামের মেম্বার হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? না না না, হাজি সাহেবের মনের অবস্থা এখন ভালো না। এইসব আলাপ এখন তার সঙ্গে করা ঠিক হবে না নে। না, তবু সুযোগ পেলে কথাটা বলবেন। হাজি সাহেবের মতামত ছাড়া তো আর সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ওই সুযোগ পাইলে বলবা নে। চলেন, আসরের ওয়াক্ত হয়ে গেল, নামাজটা পড়ে নি। চলেন যে যান, আপনি পড়ে নেন, আমার একটু কাম রয়েছে, আমি বাসায় গিয়ে পড়ে নেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এ মকবুল, চলে যা মকবুল। শোনো, যে জন্যই তো তোমাকে ডাকেছি, হাজি সাহেব হচ্ছে আমাদের গ্রামের মালিক, তার কোনো অসম্মান আমরা হতে দেবো না। এখন কথা হলো যে যেহেতু ঘটনাটা তার নিজের বাড়িতে ঘটলো, এই জন্য বিষয়টা নিয়ে আমাদের একটু চিন্তা করতে। তা তো বুঝলাম, কিন্তু আমরা আর কি করবো? এটা এটা আপনাদেরই ব্যাপার। না, এটা খালি আমাদের ব্যাপার না, এটা গ্রামের সবার ব্যাপার। হাজি সাহেব এতদিন গ্রামের মানুষের বিচার সালিশ করেছে, এখন তার নিজের বিচারটা যদি ইনসাফ না হয় তাহলে তো আমাদের গ্রামের দুর্নাম হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মেম্বার সাহেব ঠিক কথা কইছে। আরে তা নয় হলো, কিন্তু এর জন্য আমরা কি করতে পারি? আরে হাজি সাহেব বিচার সালিশ করে যা রায় দেবে আমাকে তা মেনে নিতে হবে, নাকি কও? কেন তা মানতে হবে কেন? আইন সবার জন্য সমান। এই জন্যই আমি তোমাকে ডাকেছি। আমরা সবাই যদি ঠিক থাকি তাহলে হাজি সাহেব ন্যায্য বিচার করতে বাধ্য থাকবি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সবার এক হতে হবে।
আর হাজি সাহেব যেন কিছু উল্টাপাল্টা করতে না পারে সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। কি কথাটা বোঝা গেল? ঠিক আছে চলো। বৌমা, বৌমা, আব্বা, আব্বা, আব্বা আমার মাফ করে দেন, আমি ভুল করেছি, আমার মাফ করে দেন। আমি এবার লাইলির ঘরে নিতে চাই। কিসের মা? যা তুই আমার সোহের সামনে থেকে সরে যা। আব্বা, কি যা? আমার কোনো সওয়াল নেই, তুই আমার সোহের সামনে থেকে দূর হয়ে যা। আব্বা, ভুল করলে আল্লাহ মাফ করে। চুপ! আর একটা কথা বলি পারে আমি এই বাড়িতে বারোই চলে যাবো কলাম। ঠিক আছে, ঠিক আছে, আর আপনারা যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। আমি সব ধ্বংস করে দিয়ে যাবো, আপনার এই সংসারে আমি আগুন জ্বালাই দেবো, আমি কয়ে যাচ্ছি। হ্যাঁ, তুই তো আমার কাছে মাপ চাচ্ছিস,
আমি কার কাছে মাপ চাপক করতে পারিস? বিচার হবে, আরেকটা লোক মারা যাবে। আমারে চিনতে পারিছেন? তুমি কিরা? আমারে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? একটু আগে আপনি যারে দেখে লুকোলেন, আমি তার বউ আম্বিয়া। তুমি তুমি এখানে কি চাও? কিছু চাইনি, শুধু জানতে চাই আপনি কিরাম আছেন। আমি ভালো আছি। সত্যি সত্যি ভালো আছেন? তাহলে আমার স্বামীরে দেখে লুকালেন কি জন্য? সব কিছুর জন্য মকবুল দায়ী। ও আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে দিছে। ও আমার সমাজে ছোট করে দিছে। ওরা আমি ত্যায্য করব। আপনি কিছুই করবেন না। আপনি কি আমার স্বামীরে কিছু করেছেন? কিচ্ছু করেননি, কিন্তু আপনি আমারে খুন করেছেন। আমি আমি তোমার খুন করেছি? না 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 না, তুমি নিজ খায় মরিস। আমি শুধু সমাজে আমার দায়িত্ব পালন করেছি। তাহলে এখন নিজের ছেলে বিচার করতে পারতেছেন না কি জন্য? লালিরে বাড়িতে তাড়াইয়ে দিতেছেন না কি জন্য? এখন আপনার সমাজ নেই? শোনেন, বছরের পর বছর ধরে সমাজে আপনি যে গর্ত খুঁড়েছেন, আজ আপনি নিজেই সেই গর্তে পড়তে যাচ্ছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই এত হন্তদন্ত হয়ে কনে যাচ্ছে? ওই একটু কাউন্সিলে যাচ্ছিলাম, তা আপনারা দেখে আলাম। কি ব্যাপার? না ওই তেমন কিছু না, ওই যা কতি চাচ্ছ কয়ে ফেলো। না মানে ওই কিরাম করে যে মেলা কথা না বাড়ায় কয়ে ফেলো। লোকজন তো কানাঘুষা করতেছে। না না, আমি অবশ্য তোকে ধমক ধমক দিছি, কিন্তু কয়জনের মুখ বন্ধ রাখতে চাস ভাই। করছিলাম যে তুমি যা কতি চাচ্ছ তা আমি বুঝতে পারিছি। হ্যাঁ, আপনি জ্ঞানী মানুষ, তাই গপাত করে বুঝে ফেলেন। আমি তাই করছিলাম কি, আর দেরি করবেন না চাচা। আগামী শুক্রবার রাতে বসতে চাচ্ছি। সে তো খুবই ভালো কথা, কিন্তু কিন্তু কি? না মানে ওই লাইলিরে সালিশির আগে কদিন অন্য জায়গায় রাখলেও তো না। না আমার বাড়ি না, না, আমার কোনো অসুবিধে নেই। আপনার জন্যই এটুকু উপকার করতে পারলে আমি ধন্যই হতাম। না, লাইলি আমার বাড়িতেই থাকবে। ও আমার মেয়ের মতো। ও আর একটা কথা, কি? এই লাইলিরে কার সাথে ইল্লেবে দিবেন সেটা আগের থেকে ঠিক করলে হতো না? দেখো, এসব নিয়ে এখন কথা বলার সময় তোমার সাথে আমার নেই। আমি সদরের দিকে যাচ্ছি। ও ভালো কথা করছি তো, গায়ে লাগতেছে না। শেষে কার না কার সাথে বাইকে যাবি, শেষে ঘটনাটা ঘটে যাবি, তখন টের পাবেন। এ আমি বলে রাখলাম। লাইলি, আপনি তুই আমার মাফ করে দে। আমি ভুল করে ও কথা কয়ে ফেলেছি, আর কোনোদিন কব না। আমি তোর কথা দিচ্ছি, এখন তো ভালো হয়ে যাব। লাইলি, কি রে ওখানে? মকবুল গেল না?
ওখানে? আমি চাচা। তুমি আবার কিডা? আমি আব্বা। হুজুর মকবুল তো এখনো আইলো না। কইছিলাম না এই বিচার সালিশ শুধু এই গরিব মানুষের জন্য। এই এখন বুঝতে পারতেছ তো? তাই তো দেখতেছি। হুজুর আমরা আর কতক্ষণ দেরি করব? মকবুল মনে কয় আসবেন না। আনজাতে কথা কয় না মিয়া, আমি নিজে মকবুলের সাথে কথা কইছি, সে আসবে। আর না আসলে কি, মকবুল ছাড়াই বিচার হবে? হুজুর, আপনার শরীরটা কি খারাপ লাগতেছে? আপনি সালিশ করতে পারবেন তো? কিছু বলেন? না, কইতেছিলাম আপনার শরীরটা যদি ভালো না লাগে তাহলে আজ থাক। এই তালি শুধু শুধু আমাকে টাকা কেন? এই কি কলা, তোমার এত বড় সাহস মুরব্বী মানুষের এরম করে কথা কও? কে? আমি কি মিথ্যে কথা কইছি? ওই ওই ওই, দেখতে চাবেন সব মানি লোক বসে রয়েছে, তো কথাবার্তা একটু হুশ করে গতি পারো না? কিন্তু ইরাম করে আমরা কতক্ষণ বসে থাকবো? আরে আজ মনে হয় বিচার হবেন না। কেন এ বিচার হবে না কেন? এই বিচার কি শুধু গরিব মানুষের জন্য? এই কুদ্দুসের বিচার হলি মকবুলের বিচার হবে না কি জন্য? হবে, অবশ্যই হবে। হাজি সাহেব না থাকলেও বিচার হবে, বিচার করতে হবে, কারণ এটা গ্রামের মান সম্মানের ব্যাপার। কি কও তুমি? থামেন, থামেন সবাই। হাজি সাহেব মানি লোক, এর আগে বহুবার তিনি এখানে সালিশ বিচার করেছেন, কোনোদিন কোনো সমস্যা হয় নাই। আইজুনের শরীরটা ভালো না, তাই একটু দেরি হতে। কিন্তু ইরাম করে আমরা কতক্ষণ বসে থাকবো? হুজুর বিচারটা এবার শুরু করেন, আর দেরি করবেন না। ঠিক আছে, আপনি শুরু করেন হাজি সাহেব। আমার সওয়াল যে অন্যায় কাজ করেছে তার শাস্তি তারে পাতেই হবে। শোনেন, আপনারা আপনারা জানেন মকবুল লাইলিরে তালাক দিয়েছে। মকবুল যদি এখন লাইলিরে ঘরে নিতে চায়, চুপ! কিসের বিচার হচ্ছে এখানে? কার বিচার হচ্ছে? মকবুল না লাইলি? আমি এই বিচার মানি নে। মুখি মুখি তালাক দিলে তালাক হয়ে যাবে? তালাক কি এত সোজা? কোনে পাইছেন আপনি এই কথা? আপনাকে বিবেক বলতে কিছু নেই? এতদিন আপনাদের সামনে মুখ দেখাতে আমার লজ্জা হইতো, এখন আপনাদের মুখ দেখতে আমার ঘৃণা হয়। লাইলি আমার বউ ছিল, এখনো আছে। আমি আমার বউরে নিয়ে যাচ্ছি, আপনারা যা ইচ্ছা করতে পারেন। চল চল আমার সাথে।